দেখুন, এটা 21 তারিখ আরামবাগ এসডিও অফিসে এসডিও সাহেবের নেতৃত্বে একটা প্রশাসনিক বৈঠক হয়। ওই বৈঠকেই ভাবাদিঘি টোটাল যে 402 নম্বর প্লট, এই প্লটের যে টোটাল আয়তন কত সেটা দেখার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে এখানে আসার জন্য বলা হয়েছিল। কত পরিমাণ জলাশয় আছে টোটাল বিষয়টাকে মেজারমেন্ট করার জন্য 402 নম্বর প্লটটা, এটা দীর্ঘ একটা 18 একর প্রায় ওয়াটার বডি, সেটাকে মেজারমেন্ট করতে একদিনে হবে না এরকম একটা বলেছিল ওনারা সেই মোতাবেক কাল থেকে সেটা শুরু হয়েছে, আজকেও সেটা চলছে। এবং ওরা মেপে আগে টোটাল জায়গাটা 402 নম্বর প্লট কতটা, কত পরিমাণ জলাশয় নষ্ট হচ্ছে সেই টোটালগুলো কেজ বের করুক, বের করে সেই পয়েন্ট অনুযায়ী আমরা সেটা কেজ করব, কেজ করে আমরা পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আইনিভাবে কীভাবে লড়াই করা যায় সেটা হবে। এই মাপজোপের কাজ শুরু হলো, এতে করে কি রেল চলবে বলে রেল চলবে কিনা সেটা তো এখন অনেক পরের বিষয়, সেটা এখন বিচারাধীন ব্যাপার আছে বিষয়টা। তো সেটা ডিপার্টমেন্ট বা প্রশাসন আদেও কি কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুযায়ী কতটা মানবে সেটাও দেখার বিষয় আছে। বারে বারে এই যে প্রশাসনিক বিভিন্ন বৈঠক হচ্ছে, কখনো ভাবাদিঘি বা কখনো প্রশাসনিক ভবনে, কোথাও কি সমাধান সূত্র উঠে আসছে বলে মনে করছেন? দেখুন, আমরা এগিয়ে নিয়ে 7 তারিখ, 10 তারিখ, 21 তারিখ ও 22 তারিখ আমরা 4টে প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেছি। কোনো জায়গাতেই আমাদেরকে মিনিটস দেওয়া হয়নি, আমাদেরকে লিখিত আকারে জানানো হয়েছিল, কিন্তু তার যে সিদ্ধান্ত আমাদেরকে আজ অফিসিয়ালিভাবে দেওয়া হয়নি। এবং ওনারা কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমরা জানতে পারছি না। এরপর পরবর্তী মিটিং যদি প্রশাসনিক কোনো আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়, আমরা সেই বৈঠক অংশগ্রহণ করবো কি না আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা, আমাদের সন্দেহ আছে সেই মিটিংয়ে যাওয়ার প্রয়োজন আছে কি। গতকাল তো কোর্টে গিয়েছিলেন, কোর্টে আমাদের যে একটা রিভিউ পিটিশনের কালকে ডেট ছিল, কালকে আপনারাও জানেন যে সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে মানে গরমের ছুটি পড়েছে, সেটা আগামী জুন মাসের 9 তারিখে আবার এটা পরবর্তী ডেট আছে। কি ভাবছেন তাহলে? ভাবা তো দেখুন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইন, আমরাও ভাবাদিঘির গ্রামের মানুষ দীর্ঘদিন থেকে এই রেল লাইনটা হোক এই পক্ষেই আন্দোলন করছে যে রেল লাইন থমকে থাক, আমাদের আন্দোলন চলুক এরকমটা নয়। আমাদের বক্তব্য দিঘি বাঁচুক, রেলপথ হোক এবং তার সাথে সাথে পরিবেশও বাঁচুক, এই দাবি নিয়ে আমাদের এই আন্দোলন। আমরাও চাইবো যে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্ট অনুযায়ী মেনে আমাদেরও দিঘিটাও রক্ষা হলো, তার সাথে সাথে মানে দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইনটাও চালু হলো। আমরা এই দাবি রাখবো আপনাদের মাধ্যমে সমাজের কাছে বা প্রশাসনের কাছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।